আমার এই রেসিপিতে চিকেন পপকর্নটা বানালে ঠিক এমনই মুচমুচে কুড়মুড়ে হবে, যেটা ঘন্টার পর ঘন্টা থাকবে এমন ক্রিস্পি। 1 পিস মুরগির বুকের মাংস দিয়ে এতগুলো চিকেন পপকর্ন হবে। আপনারাও চাইলে এই রেসিপিটা ফলো করে বানাতে পারেন, ছোট বড় সবাই এটা অনেক বেশি পছন্দ করবে। চিকেন পপকর্নের জন্য এখানে আমি 1 পিস মুরগির বুকের মাংস নিয়েছি। এখন একটি ছুরির সাহায্যে এটাকে আমি কেটে নিচ্ছি। রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। চিকেনটাকে এরকম ছোট পাতলা স্লাইস করে কেটে নিতে হবে। কেএফসি স্টাইলে দারুণ মজার এই চিকেন পপকর্নটা এইভাবে বাসায় আপনারা বানাতে পারেন। এখন এখানে হাফ চা চামচ করে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এরপর হাফ চা চামচ লাল মরিচ গুঁড়া, স্বাদ মতো কিছুটা লবণ, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া দিয়েছি। সয়া সস দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। এখন একটি টেস্টি মশলার 1 প্যাকেটের হাফ এখানে দিয়ে দিচ্ছি। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম। আবারও সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। আরেকটি বলে আমি 1 কাপ দিয়েছি ময়দা, 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। সেই সাথে হাফ চা চামচের মতো গোলমরিচ গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচ গুঁড়া আর বাকি যে টেস্টি মশলাটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণগুলোকে ভালো করে একটু প্রথমে মিশিয়ে নিতে হবে। এখন এখানে অল্প অল্প করে পানি দিয়ে ময়দার একটি ক্রাম্প তৈরি করে নিতে হবে। সবকিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে পানি দিয়ে এভাবে হালকা করে মাখিয়ে নিতে। দেখতেই পাচ্ছেন কিভাবে করছি। এটা 4 থেকে 5 বার করে নিতে হবে। এখন একটি চালনির সাহায্যে এগুলোকে আমি ছেলে নিচ্ছি। চালনির সাহায্যে ছেলে নেওয়ার পর ময়দার মিশ্রণটাকে আলাদা একটি বাটিতে নিয়ে নিলাম। এখন বাকি যে ময়দার মিশ্রণটা ছিল সেটাতে আমি অল্প অল্প করে পানি দিয়ে এরকম লিকুইড একটি ডো তৈরি করে নিব। পানিটা কিন্তু একবারে খুব বেশি দেওয়া যাবে না, এভাবে অল্প অল্প করে দিতে হবে আর একটি মিশ্রণ তৈরি করে নিতে হবে। এখন মেখে রাখা চিকেনটাকে এভাবে প্রথমে কোট করে নিচ্ছে। এরপর ময়দার মিশ্রণে এভাবে আলতো হাতে কোট করে নিব। সবগুলো চিকেন একইভাবে কোট করা হয়ে গিয়েছে। চিকেনগুলো ভাজার জন্য প্যানে আমি তেল গরম করে নিয়েছি। এখন একটা একটা করে চিকেন এইভাবে দিয়ে দিব। একটা পাশ যখন ভাজা হয়ে যাবে এরপর এগুলোকে এইভাবে উল্টে দিচ্ছি। চুলার আঁচটা এই পর্যায়ে লো মিডিয়ামে আছে। একটু টাইম নিয়ে চিকেনটাকে আস্তে আস্তে এভাবে ভেজে নিতে হবে। খুবই মজার এই চিকেন পপকর্নটা এইভাবে বাসায় আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। উল্টে পাল্টে চিকেনটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। একইভাবে আমি সবগুলো চিকেন ভেজে নিয়েছি। তেল ঝরিয়ে এখন এগুলোকে আমি তুলে নিব। এখন আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ একটা শেয়ার করে দিবেন। এমন সব মজার রেসিপি পেতে আমাদের পেজটা ফলো করে রাখতে পারেন।